বিরিয়ানি খেতে গেলাম, কিন্তু আসলে আমরা কি বিরিয়ানি খেতে পেয়েছি? আসলে আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি আজকে। আসলে আমরা কোন ধরনের বিরিয়ানি খেলাম, কোন ধরনের বিরিয়ানি খেলাম না। সো আপনারা অবশ্য পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো আশা করি দেখবেন। খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে আফগানিস্তান রেস্টুরেন্টে। তো ওখানে নাকি চিকেন বিরিয়ানি পাওয়া যায়। তো দেখি, আমার চিকেন বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে, কারণ আমি রান্না করলে চিকেন বিরিয়ানি তেমন স্বাদ হয় না। আসলে আমি তেমন রান্না করতে পারি না বাংলা খাবার। চিকেন বিরিয়ানি এগুলো রান্না করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তো সেই জন্য হচ্ছে আমি রান্না করি না ওগুলো। তো লেটস সি কীরকম খাইতে পারি আজকে চিকেন বিরিয়ানি। ঠিক আছে, আমার মেয়ে ওইদিকে যাচ্ছে আমার আগে আগে। আসলে আমার কাজেই ছিল, আমি ৫টায় অফিস ছুটির পরে বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পরে গোসল টোসল করলাম। এখন ট্রেনে করে যাচ্ছি আমি আর আমার মেয়ে আর কি। তো ট্রেনে করে আসলে যেতে ওখানে অনেকটা ভালো। যদি আমি গাড়ি চালিয়ে বা মোটরসাইকেল চালিয়ে ওখানে যাই অনেকক্ষণ লাগে। তো আমি যখন ট্রেনে করে যাব, আমি শুধুমাত্র ১৫ মিনিট লাগবে আর কি আমার। তো আসলে আপনারা সবাই জানেন আমি তাইওয়ানে থাকি। তো আসলে আমার তো বাংলাদেশে যাওয়া হয় না, আর এখানে বাংলাদেশের রেস্টুরেন্টও কিন্তু অ্যাভেলেবল না আমি যেই এরিয়ায় থাকি। তো এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেশি অ্যাভেলেবল হচ্ছে, যেগুলো একদম থাইচং বড় বড় সিটিতে ওগুলার মধ্যে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে। তো কিন্তু আমি যেখানে থাকি সেই আশেপাশে তেমন কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই, আছে একটু দূরে যেতে হয়। তো আমার কিন্তু তেমন টাইম নাই আর কি ওখানে যাওয়ার মতো, ওখানে গিয়ে খাওয়ার মতো সেরকম আমার কোনো তেমন টাইম নাই। কারণ আমি সবসময় জব করি, আমি পুরা একদম ফুল টাইম জব করি আর কি আমি। তো ফাইনালি আমরা ট্রেন স্টেশন থেকে চলে গিয়ে এখানে পৌঁছালাম। এই যে দেখতেই পাচ্ছেন দোকানটা একদম ছোটোখাটো দোকান, তেমন বড় না। আর এই বিরিয়ানিটা হচ্ছে মাটন বিরিয়ানি আফগানিস্তানের। এটা আমার মনে হয় মাটন বিরিয়ানি না, এটা কিন্তু ফ্রাইড রাইসের মতো। মানে ওই যে মাটন দিয়ে হচ্ছে জাস্ট ফ্রাই করেছে আমার মনে হচ্ছে আর কি, এটাকে বিরিয়ানি বলে না। তো ওরা জাস্ট সুন্দর করে ডেকোরেশন করে মানে পরিবেশন করেছে আর কি, তবে ভালো লেগেছে খেতে। আমার হাজব্যান্ড বলছে, আমার মেয়ে বলতেছে খুব মজা নাকি। তো আমার কাছে কিন্তু তেমন খারাপ লাগে নাই, ভালো লেগেছে নতুন ফ্লেভারে। তারপরে পিৎজা অর্ডার করেছিলাম, আর এটার নাম কি সেটা আমি বলতে পারবো না আফগানিস্তানের। এটা পুরো একটা হচ্ছে পতেতো, মানে একটা হচ্ছে গোল আলুর ভিতরে চিকেন ছিল আর কিছু সস ছিল আর কি। তারপরে আমি পিৎজাটা ট্রাই করলাম, এরকম পিৎজা আমি কিন্তু এই প্রথম খেলাম। তো সচরাচর সি ফুডের পিৎজা আমরা এই বাইরে গিয়ে খাই বা বিভিন্ন চিকেন পিৎজা সেই পিৎজা খাই। তবে এই পিৎজাটা আমার কাছে একদম নতুন লেগেছে ফ্লেভারটা, তবে খেতে খুব খুব মজা। তো আপনারা যারা আফগানিস্তানের যারা খেতে চান, আসলে আফগানিস্তানের খাবারগুলো কিন্তু অনেক মজা, বুঝছেন। তো দেখতে পাচ্ছেন আসলে আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন কোনো লোক নাই। সো গাইস, এই আর কি আমার খাবার দাবার আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দিলাম। তো আজকে আমার খাবারগুলো কেমন লাগতেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার চেষ্টা করবেন। তো এই আর কি। তো আসলে কি বলবো, আমি ইউটিউবে নিয়মিত হতে চাই, সেই জন্য একটু ভিডিও আপলোড করছি ইদানিং। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।